নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ও বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর সীমানা সংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারকুল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সালেহ আহমেদ সোহেল ব্যক্তিগত উদ্যোগে নাটেশ্বর ও নরোত্তমপুর ইউনিয়নের অসহায় লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। বুধবার বিকালে ডাক্তার সালেহ আহমেদ সোহেলের নিজ বাড়িতে উক্ত ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে তার বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় এই ইফতার সামগ্রী অসহায় লোকজনের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, দিঘিরপাড় জামে মসজিদ ও দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা সেক্রেটারি হাজী আনোয়ার মিঝি, স্থানীয় মোহাম্মদ ইসমাইল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারকুল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোহাম্মদ সালেহ আহমেদ সোহেল বলেন, হাজী মোবারকুল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা প্রতিবারের মতো এবারও আমরা আমাদের ইফতার সামগ্রী এবং উপহার এবারও গরিব এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। আর আমাদের এই হাজী মোবারকুল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এখানে আমাদের এখানে যে এতিমখানা আছে, এতিমখানার বাচ্চাদের যে খাবার যেমন এখানে প্রায় 25 জন এতিম আছে, আবাসিক হিসেবে থাকে। এটা খাবার ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়। আর যারা এখানে অসহায় এবং গরিব ছাত্র মেধাবী আছে, আমরা এই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করি। আর আমাদের এখানে এছাড়াও গরিব যারা অসহায়, যারা যেমন বিয়ে দিতে পারতেছে না, মা বোনদের মেয়েদের বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা সহযোগিতা করি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বয়স্কদের এই যে কোরআন শিক্ষা অনেকদিন থেকে আমাদের চালু আছে, এটা এখনো চলমান। সামনে আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বড় পরিসরে এই কোরআন শিক্ষাটা আমরা পুরা এই থানাব্যাপী করার চিন্তা ভাবনা আছে আমাদের। এখনো বর্তমানে 5 জায়গায় আছে আমাদের এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বয়স্কদের কোরআন শিক্ষা। এছাড়া আমাদের সামনে আরো বিভিন্ন সহযোগিতামূলক সমাজসেবামূলক কর্মসূচি করার উদ্যোগ আছে। এছাড়া বর্তমানে আপনি জানেন যে স্ক্যাবিস নামক একটা রোগ, যে খোসপস্য রোগ, চর্মরোগ, হ্যাঁ, এটা এখন বর্তমানে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মাদ্রাসা, প্রতিটা আবাসিক শিক্ষা ব্যবস্থা খুবই জটিল আকারে ধারণ করছে। আর এটা সোয়াচ্ছে বিদায় আসলে দেখা যায় একটা ছেলে মাদ্রাসা হয়েছে, তার সেই মাদ্রাসা থেকে বাসা গেছে বা বাড়িতে গেছে, বাড়িতে যারা অন্যান্য সদস্য আছে তারাও আক্রান্ত হচ্ছে, যার কারণে এটা বর্তমানে সব জায়গায় এটা বিরাজমান রয়েছে। আমি এটা এই স্ক্যাবিস নিয়ে আরো 5 বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। আমার এই বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারকুল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ করে আমি এখানে শুরু করছি। আমার একটা স্লোগান ছিল, স্ক্যাবিস মুক্ত আবাসিক শিক্ষা ব্যবস্থা চাই, শিক্ষা হোক শান্তির প্রতীক। এই স্লোগান নিয়ে আমি আজকে 5 বছর এই স্ক্যাবিস নিয়ে কাজ করে যাচ্ছি। তারপরে আমি সবার এই উদ্দেশ্যে বলবো যে স্ক্যাবিস আসলে যদি সময়মতো যদি চিকিৎসা না করা হয়, এই স্ক্যাবিস থেকে অনেক সময় এই যে কিডনি প্রদাহ সহ আরো জটিল রোগের সম্ভাবনা থাকে। তো সবাই এই স্ক্যাবিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং এটা চিকিৎসা নেবেন। আর বিশেষ করে এটার জন্য হিস্টামিন অ্যালার্জিক ওষুধ, আর হলো যে একটা লোশন আছে, এই লোশনটা যদি আপনাদের মাদ্রাসাতে হয় বা বিভিন্ন বাড়িঘরে হয়, আপনারা এই লোশনটা যদি পরিবার হয়, পরিবারের সবাই ব্যবহার করবেন। আর বিশেষ করে জামা কাপড়গুলা আধা ঘন্টা থেকে প্রায় 1 ঘন্টা গরম পানিতে মিশিয়ে রোদ্রে 1 ঘন্টা রাখবেন, তাহলে আসলে আমাদের পরিধান হওয়া সম্ভব। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।